ডিয়ার ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নিন। ভাগ্যে থাকলে অনেক কিছুই হওয়া সম্ভব। 5ই আগস্টের পর থেকে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। সেই হিসেবে এই আপডেটটি আমি নিয়ে এই মুহূর্তে উপস্থিত হয়েছি। দেখুন, 1 থেকে 16তম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণরা সুযোগ পেতে পারেন। এই হেডলাইনে আজকে একটি প্রতিবেদন করেছে দৈনিক শিক্ষা.com। সেখান থেকেই আমি এই বিষয়গুলো আলোচনা করতে যাচ্ছি। তো যারা অলরেডি বয়স 35+ হয়ে গেছে এবং 1 থেকে 15তম নিবন্ধন পাশ করেছেন, সার্টিফিকেটের মেয়াদ 3 বছর পার হয়ে গেছে, মূলত তাদের জন্য একটি সুসংবাদ আসতে যাচ্ছে কি না এই ভিডিওটি পুরো দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বিষয়টি কোন দিক যাচ্ছে। তো ভিউয়ার্স, আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে শিক্ষাক্ষেত্রে এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট অনেক পদক্ষেপ নিচ্ছে। তো এখন দেখার বিষয় এক্ষেত্রে তারা কী পদক্ষেপ নেয়। ইতিমধ্যে আপনারা জেনেছেন অনেক পদ শূন্য, তো যার জন্যই এ ধরনের পদক্ষেপ তারা নিতে চলছে, এরকমটাই আশা করা হচ্ছে। তো ভিউয়ার্স, দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি বেল বাটন অল করে দেবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। এর আগের ভিডিওতে আমি দেখেছি সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় লক্ষাধিক পদ শূন্য। তো সেই হিসেবেই এই কথাটি উঠে আসছে মূলত। দেখুন, বেসরকারি শিক্ষক নিবন্ধন এনটিআরসির মাধ্যমে নিয়োগ সনদ পাওয়া 1 থেকে 12তম এবং 16তম নিবন্ধনে 35 ঊর্ধ্ব নিবন্ধনধারীদের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। চলতি মাসে আপিল বিভাগের রিভিউ শুনানিতে 1 থেকে 12তমদের পক্ষে রায় থাকলে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। অর্থাৎ একটি রিভিউ আছে, সে রিভিউয়ের রায়ের ওপর নির্ভর করছে। শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি সূত্র জানিয়েছে 1 থেকে 12তম সনদের মেয়াদ আজীবন এবং এটি রায় রিভিউয়ের জন্য আপিল বিভাগে রয়েছে। রিভিউয়ের রায় 1 থেকে 12তম নিবন্ধনধারীদের পক্ষে টিকে গেলে সনদের মেয়াদ আজীবন হয়ে যাবে। একই সাথে নিবন্ধনের উত্তীর্ণ 35 ঊর্ধ্ব প্রার্থীরা গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ এবং নিয়োগ সুপারিশ পাবেন। ফলে তখন বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তাদের সুপারিশ করা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, 1 থেকে 12তম যারা নিবন্ধন পাশ করেছেন তাদের সার্টিফিকেটে কোনো মেয়াদ ছিল না, তাদের সার্টিফিকেটের মেয়াদ আজীবনই ছিল, কিন্তু এটা একটা অবৈধ ধরনের একটি রায় দিয়ে এটা বাতিল করা হয়েছে। আর বয়স 35, এটা অবশ্যই আমি মনে করি যেদিন থেকে 35 কার্যকর করা হয়েছে সেদিন থেকে যারা নিবন্ধন পাশ করেছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। তার আগে যারা পাশ করেছে তাদের ক্ষেত্রে বয়সটা প্রযোজ্য হওয়া উচিত নয়, এরকমটাই যৌক্তিক বিচার হওয়া উচিত বলে আমি মনে করেছি, কিন্তু সেটা করা হয়নি। আমাদের দেশে আসলে বিচার ব্যবস্থাটাও অনেক ক্ষেত্রেই পার্শিয়ালিটির ভিত্তিতে যায়, এটা সবারই জানা। তো যাই হোক, দেখুন কি বলা হয়েছে। 1 থেকে 12তম নিবন্ধনের রিভিউ রায়ের জন্য অপেক্ষা করছে এনটিআরসি। রিভিউ রায় পাওয়ার পর 16তম 35 ঊর্ধ্ব এবং 1 থেকে 12তম নিবন্ধনধারীদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু প্রতিষ্ঠানে অনেক পদ শূন্য, তাই এখন এনটিআরসি এরকম চিন্তাভাবনা করছে, যে চেষ্টা করছে যে হয়তোবা রিভিউর রায়টা যেন এনটিআরসি হেরে যায়, এরকমটাই তারা হারতেই চাচ্ছে, বিশেষ করে শিক্ষক সংকটের কারণে। দেখুন, 1 থেকে 12তম নিবন্ধনধারীরা রিট করেছিল, তাদের রিটের বিষয়টি এনটিআরসি রিভিউ আবেদন করেছিল, এখন রিভিউয়ের জন্য রয়েছে এবং এই রিভিউয়ের জন্য মূলত এনটিআরসি অপেক্ষা করছে। এখন দেখা যাক কী হয় তাদের ভাগ্যে, যার যে বয়স 35 হয়ে গেছে এবং যারা 16তম নিবন্ধন এবং 1 থেকে 12তম নিবন্ধন যাদের এখনও চাকরি হয়নি, তাদের আসলে কপালে কী রয়েছে মূলত সেটা জানতে গেলে আমাদেরকে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তো আমার এই ভিডিও দেখে যারা 18তম নিবন্ধন পরীক্ষার ভাইবা দিচ্ছেন তারা অনেকেই বকাবকি করবেন আমি জানি, কিন্তু ভাই আমি একটা কথা বলি, আপনারা অনেক জুনিয়র, আপনাদের চাকরি অবশ্যই আপনাদের হবে, কারণ আপনারা পাশ করছেন, আপনাদের পদসংখ্যা শূন্য রয়েছে, আপনাদের চাকরিতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা এমন কোনো বাজে মন্তব্য ভিডিওতে করবেন না যাতে ওই সকল বড় ভাইয়েরা কষ্ট পায়। বিশেষ করে বেকার জীবন, যারা এনটিআরসি সার্টিফিকেট অর্জন করার পরেও আজ পর্যন্ত চাকরি পাননি, তারা কিন্তু খুব কষ্টে, খুব অবহেলায় জীবনযাপন করে। বিষয়গুলো ভেবে কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।